জায়গা যে সিনি জমি সিনি ইয়াকনি সেই জায়গাও মানে হান্ডা খিলগার বাগে সেই জায়গার সেক্টরা নাই মানে বড় ইলেকশন তুলে সারা ত্রিপুরা রাজ্য পয়সা বিক্ষোভ মিছিল খাইতব সেই কারণে শ্রী বিশ্রামগঞ্জ সৈলাম কনস্টিটুয়েন্সি হব সেখানে এই সভারে বিশুভ পয়সা সেখানে সভা খাইতব পরে সেলিমি বাগে তিনি ও সভারে দুই ফান গরম দিনান দলে মলিতে পড়বা তাই ফাই মাঝে খা যত ভাই চেপে সেটেল লিডার্স তাই পিডব্লিউপি যত ব্লক লিডারশিপ ত্রিপুরা মথরে যত লিডার সঙ্গে ফুলে না লরেন সঙ্গে ফুলে না সেন তুমি মা পিতালিয়া ত্রিপুরা রাজ্য ও হানি ভূমিপুত্র ও হানি বিশারক যেভাবে থমজাবি তকমরে আমার একটানো কারণ সেই কারণ গাকে সেন জাতীয়তাবাদী পার্টি দরজা মানে আগে সেন তিনি ৭০-৭২ বছর সেন তিনি অবস্থা থানালে নাঙ্কা আমার শুনাবো কাছে সবার লাভনা কপসাবো সারা পৃথিবীও সারা ইন্ডিয়াও সেঙ্গুরি উইনাগিয়ে আজ আগারে দফানে বরফ হানি বরফ সুন্দর মুখা বরফে হানো সঙ্গে ফিরতে হুইনাই বরফ হনমাই সঙ্গে যাবো বিশেষ খাইনাই সিনি গান আমলে তব মিজোরামে থাকবে মিজোরামনি মিজোর কোনদিনে বড় মগর তুমি খিদলাইয়ে বরফ সাইনা তো সিনি হানো সঙ্গে ফিরতে নেই আমি মানে বরফনি হাত বরফনি গাগনো বরফনি শাসন খাই দেবো কিন্তু সারা ভারতবর্ষ শুধু ত্রিপুরা রাজ্য শুনে একটা স্টেট সেই রাজ্যের বড় তিনি বলি হানো বলি দেশ দেখা বলি নিজে হানাতে তিনি জবাব খাইলে মাসানো আমরা সে মানসুক তাই কারাইলো আমরা কিছু বড় লোক সাহিত্য ও শিকারলো সিনে তাবো ক্যাবিনেট মিনিস্টারে থাকা রাম পদ জমাতিয়া তাবনি সাহিত্য সুন্দর খোলাবে সেই ত্রিপুরা যারা ত্রিপুরা মাথা খাইল বড় বিজয় শিখলার এই শিখলার সীমালংসে ঠিক রাখবো তাই ৩ মাস পরে অমাহায় ভারত তাবো তবু সেই দফা সেই বড় লোক ওয়ানসুকারি লাগো রাম পদ জমা দিয়া নেন যে মিনিস্টার মানানি বাগাই বিজেপি খাকাইসামেল পুষ মানানি বাগাই মিনি ত্রিপুরাশালী বিরুদ্ধে সামনে আবো আবরে কখন ফিরকল মামলায় নাইয়া হুকে সারা ত্রিপুরা রাজ্য বা নীল বাদলের সঙ্গে আন্দোলন খাইনায় ত্রিপুরা মথনের তালবাংশ ত্রিপুরা মতাকে রাম ভবনী প্রভাতিতা ত্রিপুরা মতাকে কি রাম ভবনী বলিজ জনগোষ্ঠী মুখী প্রভাতিতা ত্রিপুরা মথা সেই রাম ভবনের ত্রিপুরা মথানির বিরুদ্ধে হেগে সাহিত্য হিন্দু খুলাবলে নিরি ত্রিপুরা বিজেপি ত্রিপুরা রাজ্য ফাউন্ডার জিষ্টু কর্তা সেই জিষ্টু কর্তা তার মানে চিফ মিনিস্টার হলিয়া মানিক সাহা অলরেডি তঙ্গ বলে মানিক সাহানি কাগজ অলরেডি তঙ্গ ইসকন বাংলাদেশি অলরেডি প্রবেন হিসাবে অলরেডি হ্যাঁ মানিক সাহা ফেরত যাব বাংলাদেশ ত্রিপুরা সেই বাংলাদেশ বিরুদ্ধে সাইমাইয়া তিনি পুরাতনী বিরুদ্ধে সব তিনি সেন মোবাইল ফোনকে সিন্ধুতম সেই মালিক সাহা 2 বছর পর 2 ইয়ার পর ইন্ডিয়া থাকা 2 ইয়ার পর ত্রিপুরা হাত থাকা বড় বিভাগ প্রপ্তল তিনি বরত্ন যে ত্রিপুরা সামনে যে বড় বিজেপি ত্রিপুরা রাজ্যের ফাউন্ডার আর ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী বলিয়া আর ত্রিপুরা মুখ্যমন্ত্রী দ্বারা আম জিষ্টু কর্তারি বাড়ির আম সামানিয়া আম এই যে ত্রিপুরাশালী কর্মীরা ত্রিপুরাশালী আর তিনি কর্পাসে ছাড়াইয়া আমি ত্রিপুরাশালী রুথুন জায়গাকে তামো বিজেপিও দঙ্গাই তামো সিপিএমও দঙ্গাই তামো আইপিএমকে দঙ্গাই তামো কংগ্রেসে দঙ্গাই যদি আমি ফরক করে তুমি যাকে দঙ্গাকে আঙ্গ নিশ্চয় মুক্তি পেলাই নাই তামনি হলে আম দফারে কপ ছাড়ো আম দফারে ভাবে চাপাখানের ভাবে অঙ্কুর বলে ভাবে আম দফারে কপ ছাড়াই খাজানে তাগুতাই বিপক্ষ তাবুকো কমিউনিস্ট পার্টি ও মার্ক্সবাদী হিলি কয়জনে কংগ্রেস তাবুকো বিশ্রামগঞ্জ এরিয়া বরং না হুশার খাই দেবো বরং ৫,০০০ হবো কোন জায়গায় বরং মিটিং খাইয়ের বাগাই তা পেটলে কিন্তু নরম নিচে মোল পুত্রে নরম প্রভাব পন্থে নরম তমুক নরম তামন নাইমুক আবশ্যক আগে মুগি পাইখা
বিজেপি ওই এরিয়া আজ তোজলা ফলে ইদার পরীক্ষা হাইপারে সংকলন থাম জায়গা তারপর তাই পক্ষ সিনি প্রভাগের ভাবে বদলরা হামজা দিয়ে দেবো ফাইরি সিনি লগে আছে তো ফারি ভাগে লাস্ট ফাইট চবা খাই নাই ও চবা খাই নাই গেরা দিবালেন ইন্ডিয়া কে দিবালেন তুপানি জাগাবো শুনুছেন যারা বিজেপি খাই নাই যারা কংগ্রেস খাই নাই যারা সিপিএম খাই নাই বড় সিনি বাংলা যারা ত্রিপুরা তামান সুতে বড় মা বাংলা খাই শুধু ত্রিপুরা মাথা খানে চিমা তামরে নেই বড়কে চবাবো বড়কে থুই বসুন না গো ফাইনি থানজেকে চবা খাই নাই ও চবা লাস্ট ফাইট ফিনিশ তারে প্রভাগের আছে কিছু কিছু বড় ছাও রাধাচরণ 25 বছর 30 বছর রাজনীতি খাকা 35 বছর রাজনীতি খাই গেল রাধাচরণ তাদের কোনো একটা করে বাংলা চরণ খাই নাই ওকে 15 বছর সিএম চালা খাইছি সিএম চালা খা 10 বছর এমএলএ খাই গা তাদের কোনো বাংলা একটা বাসন নেই মাইয়া সেই বড় আছে তালুক সাই দেব গ্রেড নেতৃত্বের অবাস্তব ভারতীয় সংবিধান দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভারতীয় সংবিধানকে রাধাচরণ আছে রাধাচরণ ব্যাপারবা নিন্দা ভারতীয় সংবিধান নিন্দা শোনা যে গ্রেড নেতৃত্বের অবাস্তব আমরা ইমান হইলেন বাইকে সারা যখন রাজনীতি খাইলে বাকি যখন খাইব ভারতীয় সংবিধান সাইমাই দিবা যদি কেন দিবেন যদি সংবিধানের বাইরে যদি সংসারিত থাকে সঙ্গে দিনে ভারতীয় আইন অনুসারে সঙ্গে দিনে অ্যারেস্ট থাকব সঙ্গে অবৈধভাবে প্রচার খেল অবৈধভাবে আন্দোলন খেল ভারতীয় সংবিধানের বাইরে হয়ে যায় তিনি ভারতীয় সংবিধান ছিল বলে অনুসারে সঙ্গে অ্যারেস্ট থাকব কারণ সেই সংবিধান জব পরিবারের সমান সংবিধান জব পরিবারের সমান শুধু বিজেপি খাই নাই কংগ্রেস খাই নাই সিপিএম খাই নাই অবৈধভাবে বাংলাদেশ খাই নাই বরং সংবিধান না সংবিধান জব পরিবারের শুধু পবিত্র সংবিধান সবসময় রাজপথ আমি একটু বাংলাতে বলতে চাই আজকে আমরা ত্রিপুরা রাজ্যে 184 জন রাজত্ব করেছিলেন সেই রাজার বংশ আমরা আজকে আপনারাও জানেন আমরা কি কারণে আজকে ঐতিহাসিক ভাবে সারা ত্রিপুরা রাজ্যে ত্রিপুরালের এবং গেটা ত্রিপুরের দাবি নিয়ে আমরা রাস্তায় আমরা ঘুরে আজকে আওয়াজ করতে লাগে আপনারা সবাই জানেন গ্রামের ত্রিপুরালের বা ত্রিপুরালের কোন বাঙালি বিরুদ্ধে নয় কোন মুসলিম ভাইদের বিরুদ্ধে নয় গ্রামের ত্রিপুরালের এবং ত্রিপুরালের আমাদের সংবিধানের সাংবিধানিক আমাদের অধিকার সেই অধিকারে আজকে আমরা আপনারা জানেন কিছুদিন আগে বখরাই কামি তথা অমরপুর সাবডিভিশনে একটি জায়গা আছে ওখানে বছর দীর্ঘ বছর ধরে আমাদের জনজাতিরা ওখানে দখল করে সেই জায়গাতে জমি চাষবাস এবং রাবার বাগান করে উপযোগী করে আজকে আমাদের সংসার চলত সেই জায়গা বিজেপি আইপিএফটি সরকার কিছুদিনের আগে সেই অমরপুর শহরের কিছু আবর্জনা সেই জায়গা ফেলানোর জন্য সেই জায়গা দখল করার জন্য চেষ্টা করছিলেন কিন্তু আমরা কোনোদিন চাইনি আমরা কোনোদিন দিব না একটা ইঞ্চি জমি আমরা যে ভূমিপুত্র আমরা আগে থেকে শত বছর আগে সেই জায়গাটি আমরা দখল করে এসেছিলেন সেই জায়গাটা আমরা একটাও 1 ইঞ্চি ছাড়বো না একটাও ছাড়বো না 1 ইঞ্চি আমরা ছাড়বো না আমরা राज्य चाहिए केवल टिकलन विकास से तो यही कहना चाहते हैं और भगवान ने कहा कि सिर्फ मुझे पैसा नहीं चाहिए दौलत नहीं चाहिए सिर्फ आप लोगों का साथ चाहिए क्या जरूरत है ब्लॉगर के क्या ब्लॉगर का पैसे की कोई जरूरत है कौन दौलत की कोई जरूरत नहीं इतने दौलत है क्योंकि वो इस मिट्टी की मालिक है राज्य की देश की मालिक है पहले एक पूरा राज्य नहीं था एक देश था
जब 1939 में जब द्वितीय विश्व युद्ध हुआ, हम लोग बहुत सारे तिब्बती लोग द्वितीय विश्व युद्ध में शामिल हुए इंग्लिश के साथ। उसी दौरान इंग्लिश लोगों ने बुरागरा को गार्ड ऑफ ऑनर का पुरस्कार दी। इतिहास गवाह है, पूर्वजों से इतिहास गवाह है, हम पहले भी स्वाधीन थे, आजाद थे, लेकिन 1949 जब मार्कर एग्रीमेंट हुआ, भारत सरकार ने एग्रीमेंट की तौर पर हमें स्वीकार नहीं की। हमें जो सुविधा मिलना चाहिए थे वो सुविधा हमें नहीं मिली। इसलिए 70-72 साल के बाद एक ही आवाज हमें उठाना पड़ा। वो आवाज है जनता की आवाज, वो आवाज है केवल टुकड़ा लोग। तो दोस्तों, हम और घर बैठे नहीं रहना है, हर गली गली हर नुक्कड़ एक ही आवाज उठना चाहिए, एक ही आवाज उठना चाहिए, हंसा की आवाज। तो दोस्तों, एक शेर का कहना चाहता है, खुदी को कर बुलंद, खुदी को कर बुलंद, खुदा खुदा के पीछे बंदा तेरा राजा क्या है। अगर तुमने चाहत हो कुछ कर खुदने की चाहत हो तो भी कोई भी काम मुश्किल नहीं होता दोस्तों। इसलिए केस में लास्ट वन फाइट, बोलर ने कहा कि लास्ट वन फाइट, बुआ को संग देना है, बुआ के साथ रहना है, कदम से कदम मिलाकर। इन 2-3 महीने में ऑपोजिशन वाले आएंगे, पैसे बांटने, शराब बांटने, खरीदने, शराब देकर पैसा देकर खरीदने, कौन कौन खरीदने आएंगे ऑपोजिशन वाले। लेकिन हमें नहीं दिखना है, अपने जमीन को नहीं दिखना है। इसलिए दोस्तों, अंत में यही कहना चाहूंगा, सिर्फ लास्ट फाइट को बुआ को संग देना है और हमें बेटा तिब्बत को जल्द से जल्द, मानता हूँ ये लॉन्ग प्रोसेस है, लेकिन आप हम सब एक्शन हो जाएंगे तो एक डिमांड मिलना बहुत आसान हो जाएगा। तो यही कहकर बुआ जिंदाबाद, बेटा तिब्बत जिंदाबाद।